নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে ধোকলা, বেসনের ধোকলা। তো তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বড় মতো একটা পাত্র নিয়েছি। তারপর 250 গ্রাম বেসন নিলাম। বেসনটা খুব ভালো করে চেলে নিচ্ছি। বেসনটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, যেন একটু গাঁট না থাকে, একটু জমাট বেঁধে না থাকে। আমি দেখিয়ে দিচ্ছি। তারপর লাস্টে এই যে ভালো করে আমি চেলে নিলাম বেসনটা আমার চালা হয়ে গেছে। তারপর আমি এরপর একটা একটা করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। প্রথমে নুন আর চিনিটা দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিলাম, আর বেকিং সোডা, বেকিং পাউডার পরিমাণ মতো সব দিতে হবে এগুলো। তারপর ভেজিটেবল অয়েল দিলাম। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম উপকরণগুলো সব একসাথে। তারপর আস্তে আস্তে করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে জল দেওয়া যাবে না, একবারে জল দিলে এটা কিন্তু জমাটে বেঁধে যাবে, তাই অল্প অল্প করে জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে রাখলাম। থকথকে একটা ব্যাটার বানাতে হবে। এই যে আমি দেখাচ্ছি, এই কোয়ান্টিটি রাখতে হবে, এরকম কোয়ান্টিটি রাখতে হবে। যে তুলে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিট মতো। তারপর একটা কেক মোল্ড নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেই ব্যাটারটা, বেসনের ব্যাটারটা আমি ঢেলে দিলাম কেক মোলে। তারপর গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল ফুটে গেছে, জল দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে এই যে ব্যাটারটা বসিয়ে দিলাম। এবার একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট মতো আমি হাই ফ্লেমে রেখে দেবো। 20 মিনিট পর এটা খুলছি। 15 থেকে 20 মিনিট পর দেখছি পুরোপুরি হয়ে গেছে। এটা আঙুল দিয়ে দেখছি পুরোপুরি এটা হয়ে গেছে। আমার ধোকলা একদম রেডি হয়ে গেছে। আমি তুলে নিলাম। তারপর একটা প্লেট এটা ঢেলে নেবো। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাইরে 10 মিনিট মতো। তারপর একটা ছুরির সাহায্যে চারিদিকটা আমি ছাড়িয়ে নিলাম, দিয়ে তারপর একটা প্লেটের উপর এটা ঢেলে নিলাম। খুব সহজেই এটা উঠে আসলো। এটা কিন্তু কোনো রকম চাপ দিতে হয়নি, এত সুন্দরভাবে এটা হয়েছে। খুব সহজে এটা উঠে গেছে। তারপরে একটা ছুরির সাহায্যে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক দিলে এটা কিন্তু একদম খুব সহজেই এটা উঠে আসবে এবং খেতেও খুব সুস্বাদু হয় এই বেসনের ধোকলা। ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিলাম। এই যে দেখিয়ে দিচ্ছি তুলে, কত সুন্দর হয়েছে বেসনের ধোকলা। আমার আরেকটু কাজে বাকি আছে, সেটুকু আমি করে নেব। একটা গ্যাসের উনানে কড়াই বসিয়েছি, তাতে সর্ষে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে সর্ষেটা আর কাঁচা লঙ্কা ফোড়নটা গরম করে নিলাম। তারপর কারি পাতা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে একটু গরম করে নিলাম। নেওয়ার পর এই জিনিসটা, এই ফোড়নটা ভালো করে আমি এই বেসনের পিসের উপরে দিয়ে দিলাম। আমার ধোকলা রেডি হয়ে গেল। এটা দিলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে, একটা সেন্ট আসে, খুব ফ্লেভার একটা আসে। এই যে বেসনের ধোকলা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করুন। আমি দেখিয়ে দিচ্ছি কত নরম ও কত স্পঞ্জি হয়েছে আমার বেসনের ধোকলা। বেসনের ধোকলা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে।